আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সবসময় তো আপনাদের সাথে ডিম দিয়ে তৈরি করা কেকের রেসিপিগুলোই শেয়ার করি। আজকে অনেক দিন পর ভাবলাম যে এগলেস একটা কেকের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা দরকার। তাই আজকে আমি আপনাদের সাথে এগলেস চকলেট পেস্ট্রি কেকের রেসিপি নিয়ে এসেছি এবং আজকে আপনাদেরকে আমি ডিটেলসে রেসিপিটা শেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরির শুরুতেই আমি এখানে 1 কাপ পরিমাণ দানাদার চিনি নিয়েছি। এটা কোনো আইসিং সুগার না, নর্মাল চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুসুম গরম দুধ। খুব বেশি গরম হওয়া যাবে না। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এরপর আমি পরবর্তীতে আরও 1/2 কাপ অ্যাড করব। এখন এই দুধের সাথে চিনিটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। প্রথম ধাপে যখন চিনিটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, এরপর আমি বাকি 1/2 কাপ দুধ দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে লিকুইড ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন। আমার কাছে ভ্যানিলা পাউডারটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাই ব্যবহার করেছি। এখন একটা চালনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ময়দা ইউজ করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। এর পরবর্তীতে আরও 1/2 কাপ দিয়েছি, অর্থাৎ টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা ইউজ করেছি এবং 4 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটাও অবশ্যই আনসুইটেন্ড হতে হবে। খুব ভালো মতো চেলে নিলাম। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব কিছুকে ক্লকওয়াইজ মিক্স করতে হবে। দুই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে যাবেন না, তাহলে ভেতরে এয়ার বাবলগুলো নষ্ট হয়ে যাবে এবং কেকটা ফুলতে চাইবে না। মিক্স করতে করতে আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ আরও অ্যাড করেছি রুম টেম্পারেচারে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি স্প্যাচুলা দিয়ে নিচ থেকে উল্টে পাল্টে দিব। এখন আমি কেকের ব্যাটারটাকে বেক করে নিব 8 বাই 5 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের হিটপ্রুফ বোল। এটার মধ্যে আমি বেক করবো আজকে কেকটা। নিচে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে বেক করে নিব 3 মিনিটের জন্য 1000 ওয়াটের মাইক্রো ওভেনে। টাইমিংটা কিন্তু আপনাদের মাইক্রো ওভেনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে বাড়তেও পারে কমতেও পারে। আপনারা 3 মিনিট পর পর একটু চেক করে নেবেন। যদি দেখেন যে কেকটা বেক হয়নি, সেক্ষেত্রে আরও 1 মিনিটের মতো বেক করে নেবেন। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এখন আমি কেকের উপরে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এই বোলেই কেকটা সার্ভ করব, তাই আমি এই বোলের মধ্যেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাশ। এই ডার্ক চকলেট গানাশটা আমি 50 গ্রাম চকলেট এবং 50 গ্রাম ক্রিম খুব ভালো মতো মেল্ট করে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করেছি। ভালো মতো চকলেট গানাশটাকেও আমি উপরে স্প্রেড করে দিয়েছি। এখন আমি কেকটাকে ফ্রিজে রাখবো কমপক্ষে 15 মিনিটের জন্য, একটু সেট হতে দিব আর কি। এরপর আমি কোকোলা বিস্কুট দিয়ে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা সাজিয়ে নেবেন। এখন আমি একটা কেক স্লাইস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা সত্যিই খুব মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। চাইলে চুলাতেও কিন্তু এই কেকটা বেক করা যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।